ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং আইন মেনে উৎসব পালনের বার্তা দিয়েই কল্যাণীতে অনুষ্ঠিত হল বিশেষ সমন্বয় বৈঠক। মঙ্গলবার কল্যাণীর ঋত্বিক সদনে রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত কল্যাণী থানার উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়। কল্যাণী বিধানসভা এলাকার বিভিন্ন মন্দির, মসজিদ, সাউন্ড সিস্টেম ও ডেকোরেটর কমিটির প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এই বৈঠকে প্রশাসনের তরফে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশিকা তুলে ধরা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার সদর দপ্তরের ডেপুটি পুলিশ সুপার মহতাসিম আক্তার, কল্যাণীর মহকুমা শাসক, কল্যাণী বিধানসভার বিধায়ক অনুপম বিশ্বাস, কল্যাণীর বিডিও, পশু চিকিৎসা দপ্তরের আধিকারিক, কল্যাণী পৌরসভার উপপৌর প্রধান, কল্যাণী থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ প্রশাসনের একাধিক প্রতিনিধি। পাশাপাশি এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও সংগঠনের সদস্যরাও উপস্থিত ছিলেন। এদিনের বৈঠকে মূলত দুটি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে আলোচনা হয়। গুরুত্বপূর্ণ বিষয় ছিল উচ্চস্বরে মাইক, সাউন্ড বক্স ও ডিজে ব্যবহারের উপর নিয়ন্ত্রণ। প্রশাসনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, নির্ধারিত শব্দসীমার মধ্যেই শব্দ ব্যবহার করতে হবে। সাধারণ মানুষের অসুবিধা, ছাত্রছাত্রীদের পড়াশোনা এবং অসুস্থ ব্যক্তিদের কথা মাথায় রেখেই এই নির্দেশ কার্যকর করা হচ্ছে বলে জানানো হয়। শব্দদূষণ রুখতে প্রশাসন যে এবার আরো কড়া অবস্থান নিতে চলেছে সেই ইঙ্গিতও মিলেছে বৈঠকে। এবং এখানে ছিলেন ডিএসপি রানাঘাট, উনি চলে গেছেন ওনার ব্যস্ততার কারণে, এবং আমাদের আইসি সাহেব আছেন, বিডিও সাহেব আছেন, এবং কল্যাণী পৌরসভার ভাইস চেয়ারম্যান বলরাম মাঝি মহাশয় আছেন, এবং আমার সামনে যারা বসে আছেন কল্যাণীর বিভিন্ন ধর্মের বিদ্বজনরা, সবাইকে আমার তরফ থেকে প্রণাম ও শুভেচ্ছা। ধর্ম যার যার উৎসব সবার, এ কথা আমরা মুখে বলি, কিন্তু কাজে হয়তো আমরা অনেকেই সেটা করি না। আমরা যারা লাইটম্যান এবং ডেকোরাস আছি, যে বিধিনিষেধটা অনেক আগে থেকেই ছিল, কিন্তু আমরা এমনভাবে সেরমভাবে আমাদের প্রশাসনিকভাবে কোনোদিনই আসেনি আমাদের কাছে। প্রশাসন যে মিটিংটা আজকে আমাদের নিয়ে করলেন, আমরা সাধুবাদ জানাই, অবশ্যই ভালো জিনিস। কিন্তু আমাদের ক্ষেত্রেও আমরা এটা নিয়ে আলোচনা আমরা চালাচ্ছি। আমরা ইমিডিয়েটলি আমরা সাউন্ডম্যান, ডেকোরেটার্স মিলে আমরা বসবো, আমাদের কি করণীয়, কি করতে হবে, প্রশাসনের সঙ্গে আমরা এই নিয়ে বসবো। কারণ দেখুন, বহু গরিব আছে আমাদের ব্যবসায়িকের মধ্যে, তারা লোন নিয়ে বিভিন্নভাবে তারা সাউন্ড সিস্টেমটাকে আস্তে আস্তে কেউ বাড়িয়েছে, কারণ এখনও ঋণগ্রস্ত। আমাদের হয়তো যারা আমরা ভাই ব্রাদার যে ব্যবসায় আমাদের এই লাইনে ব্যবসায় গেছে, তাদের ব্যবসায় পথে বসার উপক্রম, যাতে তারা সুন্দরভাবে তারা আবার ব্যবসাটা করতে পারে বা কিভাবে করবে, আমরা প্রশাসনের কাছে ইমিডিয়েটলি দ্বারস্থ হব, চেষ্টা করব তাদের বিধিনিষেধ মেনে, এবং আমাদের এই লাইটম্যান, ডেকোরেটরস আমাদের ভাইরা, বন্ধুরা, তারাও যেন জীবিকা অর্জন করতে পারে তার দিকে দৃষ্টি আকর্ষণ করে আমরা প্রশাসনকে বলব।